দীর্ঘ 10 বছর পর নওগাঁ জেলায় পা দিলাম আমি। তো নওগাঁ জেলায় যখন পা দিলাম তার অনুভূতিটাই অন্যরকম ছিল আমার। আমি মনে হয় কি ছোটোবেলায় ফিরে গেছিলাম। আমার মনেই ছিল না যে আমি অনেক বড় হয়ে গেছি, 2টা বাচ্চার মা হয়ে গেছি। তো এই তো ওখানে গিয়ে নওগাঁতে গেলাম, কয়েকটা পার্ক আছে, তো ডানা পার্কে গেলাম। গিয়ে বাচ্চাদের একটু বিনোদনের প্রয়োজন আছে। ওরা আবার পার্কে বসে ওখানে আইসক্রিম খাচ্ছিল, আর আমি বাঘের পাশে একটু বাঘকে দেখছিলাম যে বাঘের সিনারিটা তো খুব ভালো হয়েছে। তো আমার বোন আবার ওদিকে বলছিল যে বাঘের কাছে দাঁড়াইছো কেন? তো এই পাশে আমার বাচ্চারা আইসক্রিম খাচ্ছিল, এখানে ভাই দাঁড়াইছিল। তো এইখানে একটা পার্ক আছে, খুবই সুন্দর, আপনারা আসতে পারেন, অসাধারণ। পার্কের ভিতর দেখেন, ওই এক সাইড অল্প কিছু উঠাইছি গেটের আশেপাশে দিয়ে, পুরো পার্কটা ঘোরা হয় নাই, কারণ পুরো পার্কটা অনেক সময় লাগবে ঘুরতে। তো চলে আসলাম। দেখেন ফুলগুলো দেখে আমার তো মনটা খুব ভালো হয়ে গেল, খুব ভালো লাগছিল ফুলগুলো দেখে। ফুল হচ্ছে ভালোবাসার জিনিস। ফুল দেখলে মনে হয় এমন কোনো মানুষ নাই যে মনটা ভালো হয়ে যায় না। এই ফুলগুলো আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল কি একটু ছুঁয়ে দেখি, কিন্তু ফুল শুধু সৌন্দর্য দেখার, ছোঁয়া যাবে না, এটা ছুঁলেই নষ্ট হয়ে যাবে। সুন্দর সুন্দর গোলাপ দেখেন, ওগুলো লাল টকটকে গোলাপ, এটা আবার গোলাপি কালার। তো বাচ্চাদের এগুলো দেখানো, প্রশ্ন করে আমার ছেলে, মা এই যে এখানে এটা কি? আমি আবার বললাম এটা তুমি কি চিনো? আমাকে প্রশ্ন করছিল, মা এটার নাম কি? তো এইরকম ছোট ছোট বাচ্চাদের যখন বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাবেন, ওদের মেধা জ্ঞান বিকাশ হয়ে যায়। এই যে আমার ছেলে বানরের নাকি হনুমান কি বলে এটা, এর কোলে বসে আইসক্রিম খাচ্ছিল। তো ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।